অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, হাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মৌলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আপনারা যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে অনুরোধ করব আমাদের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করুন। আশা করি ইনশাআল্লাহ কারীম এই অনুষ্ঠান দেখার মাধ্যমে আপনার বিভিন্ন সমস্যার সমাধান পেয়ে যাবেন, ইনশাআল্লাহ কারীম বিভিন্ন রুহানি চিকিৎসা পেয়ে যাবেন। আজকেও আলহামদুলিল্লাহ মোবালিগে দাওয়াত ইসলামী মিলাদ রেজা আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন। ইনশাআল্লাহ কারীম ইনার থেকেও কিছু রুহানি চিকিৎসা আপনাদের উদ্দেশ্যে জানবো, আপনাদের জন্য ইনশাআল্লাহ কারীম বিশেষ কিছু রুহানি চিকিৎসা থেকে ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করব। আসুন আমরা শুরুতে একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। দুরূদ শরীফের ব্যাপারে অসংখ্য গণিত ফজিলত বরকত কিতাবের মধ্যে, হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে। তারই মধ্যে থেকে একটি হাদিসে মোবারক আসুন আমরা শ্রবণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর সারাদিনে 50 বার দুরূদ শরীফ পড়ে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ। যদি আমরা দিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করি, দর্শকবৃন্দ, আমরা এক প্রকারের একটি দোয়াও আমরা নিতে পারি, এটা একটি রুহানি চিকিৎসা আমরা নিতে পারি, যে আমরা এই গুনাহগার এর হাত, আমাদের মতো অধম এর হাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি হাতের সাথে লাগবে। এটার ফর্মুলা কি আমরা যদি দেখি, এটার ফর্মুলা হচ্ছে যে দৈনিক যদি আপনি 50 বার দুরূদ শরীফ পাঠ করি, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি হাত মোবারকের সাথে মুসাফাহ করার আমাদের সৌভাগ্য অর্জন হবে। আসুন আমরা এই আমলটি করার নিয়ত করি। চাইলে আমরা সংক্ষিপ্তভাবে, অনেক সময় অনেকে প্রশ্ন করে থাকে যে হুজুর আমরা কোন দুরূদ শরীফটা পড়ব বা কোনটা পড়তে হবে, তো সহজভাবে আপনি যেই কোনো দুরূদ শরীফ পারেন পড়তে পারেন। বিশেষ করে আলহামদুলিল্লাহ আমরা মাদানী মহলে দাওয়াত ইসলামীতে যেটা প্রসিদ্ধ রয়েছে, আমরা সবসময় সংক্ষিপ্ত ছোট দুরূদে পাক পড়ে থাকি। আলহামদুলিল্লাহ হয়তো সংখ্যায় ছোট, কিন্তু এটার ফজিলত বরকত অনেক রয়েছে। তো যেমন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এই দুরূদ শরীফ আপনি পড়তে পারেন। চাইলে অন্যান্য দুরূদ শরীফও আপনারা পড়তে পারেন। আমরা যদি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এই দুরূদ শরীফটা পড়ি, তাহলে আমরা 5 মিনিটেই 50 বার পড়া সম্ভব হবে আমাদের। তো আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আসুন সকলে একবার মহব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, শুরুতে আপনাদের কিছু কল আমরা অনুষ্ঠানে নেব, এরপর ইনশাআল্লাহ কারীম আপনাদের মেসেজও অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ আব্দুল আজিজ, পটুয়াখালী জেলা থেকে। আমার সংসারে অশান্তি, ঝগড়াঝাটি লেগেই থাকে। আব্দুল আজিজ ভাই পটুয়াখালী থেকে আমাদেরকে কল করেছেন, সংসারে অশান্তি লেগে আছে। আল্লাহ পাক আপনার সংসারের মধ্যে প্রশান্তি দান করুক, অশান্তি দূর করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম আপনার অশান্তি যেন দূর হয়, প্রশান্তি যেন আসে, এর জন্য বিশেষ ওয়াজিফা ইনশাআল্লাহ কারীম আমরা মিলাদ রেজা ভাই থেকে জানবো। ইনশাআল্লাহ কারীম আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল।
আমি গাজীপুর থেকে বলছি, মোহাম্মদ খায়রুল ইসলাম। আমার সংসার রাজনীতি হচ্ছে না, কে কিছু করেছে কিনা এর জন্য ইস্তেহারা করতে চাই। আমার মায়ের নাম মোহাম্মদ রোকেয়া বেগম। আচ্ছা, আমাদেরকে গাজীপুর থেকে খায়রুল ইসলাম ভাই কল করেছেন। সংসারে আয় উন্নতি নেই, বরকত নেই, এজন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন যে কোনো জিন জাদু কোনো সমস্যা আছে কিনা, উপরোক্তি কোনো সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছেন। আল্লাহ পাক দয়া করুক, ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম বাইজিদ গোস্বামী। আমার গোটা ফ্যামিলিরই অ্যালার্জির প্রবলেম। আচ্ছা, জয়পুরহাট থেকে বাইজিদ বুস্তামি ভাই আমাদেরকে কল করেছেন যে ফ্যামিলির সকলের অ্যালার্জির সমস্যা। আল্লাহ পাক দয়া করুক, অ্যালার্জির সমস্যা থেকে আল্লাহ হেফাজত করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ দুল্লাহ হোসেন, গাইবান্ধা। জি, আমার স্ত্রীর পিত্ত হয়েছে পাথর, এর জন্য আমরা রোহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক দয়া করুক। আরেকজন আমাদেরকে কল করেছেন গাইবান্ধা থেকে, দেলোয়ার হোসেন ভাই, যে স্ত্রীর পিত্তলিতে পাথর হয়েছে। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা থেকে আমরা দোয়া করি সুস্থতা দান করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বরগুনা জেলা, বরিশাল থানা। আমার নাম তৌহিদ খান ইমন। জি, আমার বিয়ে হচ্ছে না, কথাবার্তা ঠিক হয়, পরবর্তী বিয়েটা আর হয় না, বিয়ে ভেঙে যায়। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম নীলা খান। আমাদেরকে বরগুনা থেকে তৌহিদ খান ভাই জানিয়েছেন যে বিয়ে হচ্ছে না, বিয়ের কথাবার্তা ঠিক হয়ে পরবর্তী তার বিয়েটা হয় না, ভেঙে যায়। কেউ কিছু করেছে কিনা, বিয়ে আটকে রেখেছে কিনা, জিন জাদুর কোনো সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আব্দুল হামিদ। আমার লিভারের সমস্যা, সেই জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, আব্দুল হামিদ ভাই আমাদেরকে কল করেছেন, লিভারের সমস্যার জন্য আপনি রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শরীফ আক্তারি। আমার মা টেঙ্গুলা যাওয়া করা রোহানি চিকিৎসা চাই। শরীফ আত্তারি ভাই আমাদেরকে কল করেছেন, মায়ের পা জ্বালা যন্ত্রণা করে। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। দিনাজপুর জেলা থেকে বলছিলাম। আমার নাম ফাহিম। আমার সবসময় অসুখ বিসুখ লাগিয়ে থাকে, শরীর জ্বালা পড়া করে, জ্বর, ঠান্ডা লাগে, ঘুম হয় না। কেউ কিছু করেছে কিনা জন্য সেবা করতে চাই। আমার মায়ের নাম রসনা রাত। আচ্ছা, আমাদেরকে দিনাজপুর থেকে ফাহিম ভাই কল করেছেন যে সবসময় অসুখ বিসুখ লেগে আছে, শরীর জ্বালা যন্ত্রণা করে, রাতে ঘুম হয় না। আল্লাহ পাক শিফা দান করুক, আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। যেহেতু ইস্তেখারার কথা বলেছেন, ইস্তেখারার রেজাল্টও ইনশাআল্লাহ কারীম প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আব্দুল আজিজ ভাই আমাদেরকে পটুয়াখালী থেকে কল করেছেন যে সংসারে অশান্তি, তো সংসারের মধ্যে যেন প্রশান্তি আসে, একে অপরের প্রতি মিল মহাব্বত ভালোবাসার জন্য সৃষ্টি হয়। মিলাদের যে কাছে আসবো, অনেক সময় হয় যে একে অপরের সাথে বনাবনি হয় না, একে অপরের সাথে দেখতে পারে না, বা একে অপরের সাথে মিল মহাব্বত নেই। এমন কোনো আমল আছে যে যেটার মাধ্যমে একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসার সৃষ্টি হবে? আসলে পরিবারের অমিল থাকার কারণেই মূলত সংসারে অশান্তি সৃষ্টি হয়। তো এই বিষয়ে বরকত চলে যায়। জি জি, বরকত চলে যায়। এই বিষয়ে আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পরিবারের সকলের ঐক্যের জন্য, অশান্তি দূরের জন্য চমৎকার একটি ওজিফা দিয়েছে। সেটি হচ্ছে জুমার নামাজের পর লাহুরি লবণে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু এই ওজিফা 1001 বার পাঠ করবে। শুরু শেষে 10 বার দরুদ শরীফ পাঠ করে ওই লাহুরি লবণে দম করবেন। আর একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, পাঠকৃত ওই লবণের পাত্র মাটিতে যেন না রাখা হয়, কোথাও উঁচু স্থানে রাখবেন। আর সেই লবণ টানা 7 দিন ঘরের যে তরকারি রান্না করা হয় ওই তরকারিতে ওই লবণ দিয়ে ওই তরকারি সবাই খাবে। আল্লাহ পাক যাতে ইনশাআল্লাহুল কারীম অশান্তি যে রয়েছে ঘরের মধ্যে, যে অশান্তি অনৈক্য অমিল যে রয়েছে, আল্লাহ পাকের দয়া মিল হয়ে যাবে, ঘরের মধ্যে ঐক্য সৃষ্টি হবে ইনশাআল্লাহুল কারীম। মাশাআল্লাহ,
দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা শুনলাম যে ঘরের মধ্যে যদি অশান্তি লেগে যায় তাহলে কিভাবে আমরা আমল করতে পারি। লাহোরি লবণ আপনি দোকানে, যে মুদির দোকান আছে, ভালো মুদির দোকানে আপনি জিজ্ঞেস করলে পেয়ে যাবেন। হয়তো অনেকে, আর কেউ যদি এই লবণ না পায় তাহলে আমরা সচরাচর যে লবণ ব্যবহার করে ওই লবণ ব্যবহার করতে পারবে, ওই লবণে দম করলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তাহলে আমরা সহজ সমাধান পেয়ে গেলাম দর্শকবৃন্দ, মাশাআল্লাহ। যে আমরা যদি নাও পাই তাহলে আমাদের যে খাবারের লবণ ব্যবহার করি এটাও আমরা চাইলে ব্যবহার করতে পারি। আর একে অপরের প্রতি মিল মহাব্বত, ভালোবাসার সৃষ্টি হওয়ার জন্য কিন্তু বিশেষ করে মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি মিরাতুল মানাজিরের মধ্যেও এটা লিখেছেন যে আমরা ঘরে প্রবেশ করার সময় যেন ঘরের যারা প্রতিবেশী আছে তাদেরকে সালাম প্রদান করি। সালাম প্রদান করার মাধ্যমে একে অপরের প্রতি মিল মহাব্বত সৃষ্টি হয়, ভালোবাসার সৃষ্টি হয়। এবং যদি কেউ ঘরের মধ্যে না থাকে তাহলে এই অভ্যাস আপনি করে নিতে পারেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আপনি সালাম পেশ করবেন। তো বুজুর্গ যারা আছেন এনাদের একটা পদ্ধতি ছিল, এনারা ঘরে প্রবেশ করে সূরা ইখলাস পাঠ করে নিতেন। তো আমরাও চাইলে এই আমলটি করতে পারি, সালাম দিয়ে ঘরে প্রবেশ করে সূরা ইখলাস পাঠ করে নেব ইনশাআল্লাহ কারীম। একে অপরের প্রতি মিল মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আমাদেরকে গাজীপুর থেকে কল করেছিলেন ইস্তেখারার জন্য। এরপর আমাদেরকে জয়পুরহাট থেকে রুহানি চিকিৎসার জন্য বাইজিদ মুস্তামি ভাই জানিয়েছেন ফ্যামিলির সকলের অ্যালার্জি। বর্তমান যে মৌসুম চলছে, শীতের মৌসুম, অনেক ঠান্ডা, অনেকেরই অ্যালার্জির সমস্যা হয়। এটার অ্যালার্জি থেকে কিভাবে বাঁচা যায় যদি ব্যাপারে বলেন। একজনের রুহানি চিকিৎসা হচ্ছে পারা 18 সূরা মুমিনুন এর 14 নম্বর আয়াত। এই আয়াতটি 21 বার 21 টাইমস পাঠ করে পানিতে দম করবে, ওই পানি পরিবারের সকলেই খেতে পারবে। আর এই আমল টানা 41 দিন আমল করবে, আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ কারীম অ্যালার্জি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। অ্যালার্জি থেকে বাঁচার জন্য খুবই চমৎকার আমল আমরা শুনলাম। সম্ভব হলে আমরা এগুলো আমল করি। আর বিশেষ করে অনেক সময় বিভিন্ন খাবারেরও অনেক সময় অনেকের অ্যালার্জি থাকে বা অনেকের নির্দিষ্ট থাকে যে আমার এই খাবারের মধ্যে অ্যালার্জি আছে। যারা আছেন আপনাদেরকে পরামর্শ দেবো, সম্ভব হলে আপনার ফ্যামিলির ডাক্তার যিনি আছে তার সাথে পরামর্শ করে নিতে পারেন যে কোন কোন খাবারে অ্যালার্জি আছে। এগুলো আমাদেরকে বেঁচে থাকা উচিত। মনে রাখবেন, সাবধানতা চিকিৎসা থেকে উত্তম। তো অবশ্যই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। যদি রুহানি চিকিৎসার উপর আমল করে কিন্তু আমার কোনো সাবধানতা নেই তাহলে তো এটার বরকত আমরা পাবো না। তো সেই জন্য আমাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাই গাইবান্ধা থেকে জানিয়েছেন স্ত্রীর পিচ্ছলিতে পাথর হয়েছে, আল্লাহ তাআলা আসানি দিক। তো এই পাথর যেন ভেঙে বের হয়ে যায়, টুকরো টুকরো হয়ে বের হয়ে যায়, অপারেশন ছাড়া এমন কোনো ওজিফা বা এমন কোনো তাবিজ আছে? জি জি, এর জন্য অনেক সুন্দর ওজিফা রয়েছে। সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 46 টাইমস, 46 বার। কোন একটা সাদা কাগজে লিখে পানিতে ধুয়ে ওই পানি পান করে নিবে। ওই পানি পান করার দ্বারা আল্লাহ পাকের দয়ায় পিত্তথলিতে যে পাথর রয়েছে সেটি টুকরো টুকরো হয়ে বের হয়ে যাবে। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ তাআলা বরকত দান করুক। দর্শকবৃন্দ, খুবই চমৎকার আমল আমরা শুনলাম যে পাথর বের হয়ে যাবে আল্লাহ পাকের দয়ায় এই আমল করার মাধ্যমে। তো আমরা বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে আমল করি, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ এর বরকত আমরা নিজেই দেখতে পারবো। আর বিশেষ করে অনুরোধও করবো, যদি সম্ভব হয় আমাদের 40 দিনের প্লেট কোর্স রয়েছে। জি জি, প্লেটের আমল, জি প্লেটের আমল রয়েছে। যদি এই কোর্সে আপনি সম্পূর্ণ করতে পারেন আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ কারীম আপনি সুস্থ হয়ে যাবেন। এটা করার জন্য আপনার নিকটস্থ আমাদের রুহানি চিকিৎসার বিভাগের জিম্মাদার যদি থাকে তার সাথে যোগাযোগ করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনি সমাধান পেয়ে যাবেন। আপনি আমাদেরকে জানিয়েছেন গাইবান্ধা থেকে, তো আপনাকে বলবো যদি সম্ভব হয় আপনি টিভি স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে আমাদের নাম্বারে কল করতে পারেন। আপনার নিকটস্থ কোথায় আমাদের রুহানি চিকিৎসার নেওয়ার ব্যবস্থা আছে, তাবিজাত নেওয়ার ব্যবস্থা আছে, আপনি ইনশাআল্লাহ কারীম সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদেরকে আব্দুল হামিদ ভাই কল করেছেন যে লিভারের সমস্যা, আল্লাহ পাক দয়া করুক। লিভারের সমস্যা থেকে বাঁচার জন্য মিলাদ রাজা ভাই যদি কিছু রুহানি চিকিৎসা বলতেন যে লিভারের সমস্যা থেকে কীভাবে বাঁচা যায়। জি, এর জন্য শুরুতে আরজ করব একটি অনেক চমৎকার ওজিফা রয়েছে, সেটি হচ্ছে ইয়া কাবিরু ইয়া কাবিরু।
9 বার পাঠ করবে, শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করে, পানিতে দম করে ওই পানি পান করবে, সাথে সাথে আমাদের রুহানি চিকিৎসার জিম্মাদারদের সাথে পরামর্শ করে, এর জন্যে প্লেটের আমল, প্লেট যে কোর্স রয়েছে 40 দিনের, সেই প্লেট কোর্সের আমলটি গ্রহণ করার দ্বারা আল্লাহ পাকের দয়ায় লিভারের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমাদেরকে শরীফ আত্তারি ভাই জানিয়েছেন মায়ের পা জ্বালা যন্ত্রণা করে, তো পায়ে যেন আরাম পায়। অনেকে আছে যারা বৃদ্ধ মা রয়েছেন বা যারা বৃদ্ধ বাবা রয়েছেন, তাদের অনেক সময় হয় শরীরে বিভিন্ন জায়গাতেও জ্বালা যন্ত্রণা করে, পা বা হাতে জ্বালা যন্ত্রণা করে। তো পা এবং হাতে এরকম যদি জ্বালা যন্ত্রণা করে, এটার থেকে বাঁচার জন্য কোনো জি, এর জন্য অনেক সুন্দর রুহানি চিকিৎসা রয়েছে। সেটি হচ্ছে পায়ের জ্বালা যন্ত্রণা আল্লাহ পাকের দ্বারা দূর হয়ে যাবে। দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগে কালো সুতা দম করে দেওয়া হয়। ওই কালো সুতা আপনি যে পায়ে প্রবলেম ফেস করছেন, ওই পায়ে কালো সুতা পরিধান করে নিন, আল্লাহ পাকের দ্বারা ইনশাআল্লাহ কারীম পায়ের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে। সাথে আপনি চাইলে এই ওজিফাটি কন্টিনিউ আমল করতে পারেন। সেটা হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু। পড়ার সময় হচ্ছে উঠতে বসতে চলতে ফিরতে, অজু থাকা অবস্থা অথবা অজুবিহীনও আমল করতে পারবেন ইনশাআল্লাহ কারীম। মায়ের পায়ে যে জ্বালা যন্ত্রণা রয়েছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। মাশাআল্লাহ। শরীফ আত্তারি ভাই, আপনি চাইলে আমলটি করতে পারেন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার মা সুস্থ হয়ে যাবে, আল্লাহ পাক দয়া করুক। অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন শুরুতেই, গাজীপুর থেকে খাইরুল ইসলাম ভাই, সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, ইস্তেখারার জন্য আমরা আপনার ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, জিন বা জাদু এরকম কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলা দয়া করুক। অনেকগুলো কারণ থাকে, প্রায় সময় হয় যে বিভিন্ন কারণে কিন্তু মানুষের ঘরে আয় উন্নতি হয় না, বরকত হয় না, অনেক কাজ থাকে। যেমন আমরা সিম্পলিভাবে যদি সহজভাবে নেই, কিবলা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত অনেকগুলো কারণ লিখেছেন। এর মধ্যে একটা কারণ এটাও যে খালি মাথায় খাবার আহার করা। জি, খাবার বসে অনেক সময় হয় সিম্পলি নর্মালি আমরা খালি মাথায় খাবার খেয়ে নিই, তো এই জিনিসটা যেন না হয়। অনেক সময় আমরা খাবারের আগে এবং পরে উজু করি না, জি, অর্থাৎ হাত কবজি পর্যন্ত উভয় হাত ধৌত করা, এটাও দারিদ্রতাকে দূর করে। তো এইভাবে বিভিন্ন আমল আছে যেটার মাধ্যমে অভাবন্টন দূর হয়, আবার কিছু কাজ আছে যেটার কারণে অভাবন্টন চলে আসে। তো এটি জানার জন্য খুবই চমৎকার কিবলা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়ার ছোট্ট একটি রিসালা রয়েছে, পাখি ও অন্ধসাপ। যারা দর্শকবৃন্দ আছেন আপনাদেরকে বলবো, সম্ভব হলে এই ছোট্ট রিসালাটি আপনি সংগ্রহ করবেন, মাকতাবাতুল মদিনার যে কোনো শাখা থেকে আপনি এটিকে সংগ্রহ করতে পারবেন। আপনি এটাকে নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা অধ্যয়ন করুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম আপনি জানতে পারবেন এই ব্যাপারে অনেক কিছু, এবং রুহানি চিকিৎসা আলহামদুলিল্লাহ এটাতে অনেকগুলো রয়েছে, আল্লাহ পাক দয়া করুক। আমাদেরকে ইস্তেখারার জন্য বরগুনা থেকে তৌহিদ ভাই জানিয়েছেন বিয়ে হচ্ছে না, বিয়ের কথাবার্তা ঠিক হয়ে পরবর্তীতে বিয়েটা হয় না, ভেঙে যায়, উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা। আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে সেটা দেখতে পাচ্ছি, আল্লাহ পাক দয়া করুক। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি চেষ্টা করতে থাকুন, ভালো নিয়ত রাখুন, বিয়ের ব্যবস্থা হলে অবশ্যই সুন্নত মোতাবেক বিবাহ করবেন ইনশাআল্লাহ কারীম। এভাবে আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। ওজিফাও আছে অনেক, আমি নাদির জাবের কাছে আসবো যে বিয়ে যেন দ্রুত হয়ে যায়, এর জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে আপনি যদি বলেন। জি, চাইলে আমাদের তৌহিদ ভাই প্রত্যেক দিন ইশার নামাজের পর ঘুমানোর আগে এই ওজিফাটি আমল করবে। ওজিফাটি কি? ওজিফাটি হচ্ছে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু 300 বার, 300, শুরু শেষে একবার করে দরুদ শরীফ পাঠ করবে, পাঠ করে দোয়া করবে। আল্লাহ পাক যাতে ইনশাআল্লাহ খুব শীঘ্রই বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ তাআলা দয়া করুক। আর আপনাকে আরেকটা পরামর্শ দিব, সম্ভব হলে মসজিদে বিকেলবেলা বিশেষ করে যখন ঝাড়ু দেওয়ার উপযুক্ত হয়, ওই টাইমে আপনি ভালো নিয়ত সহকারে মসজিদের খেদমতের নিয়তে ঝাড়ু দিবেন, মসজিদ ঝাড়ু দিবেন। আলহামদুলিল্লাহ খুবই ফলদায়ক একটি কাজ, এটি করার মাধ্যমেও ভালো নিয়ত সহকারে করবেন, আল্লাহ পাক চাইতেও খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তিখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। দিনাজপুর থেকে ফাহিম ভাই জানিয়েছেন সবসময় অসুখ বিসুখ লেগে থাকে, শরীরে জ্বালা যন্ত্রণা করে, জ্বর ঠান্ডা এবং রাত্রে ঘুমাতে পারে না। তো এই জন্য যদি কিছু ওজিফা বিশেষ করে ইনশাআল্লাহ মিলাদের জাবের কাছে আসবো। আর ইস্তেখারার জন্য আপনি বলেছিলেন, আমরা ইস্তেখারা করেছি, আপনার শারীরিক অসুস্থতাই আমরা দেখতে পাচ্ছি প্রিয় ভাই, আল্লাহ পাক
দয়া করুক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ভয় পাওয়ার কোনো কারণ নেই। জিন, জাদু বা কেউ কিছু করেছে বা কোনো বদ নজর এমন সমস্যা আলহামদুলিল্লাহ আপনার উপরে নেই। আপনি সম্ভব হলে চিকিৎসাও নিন, রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ মিলাদ রেজা ভাই থেকে আমরা জানবো ইনশাআল্লাহ কারীম। আপনি আমল করবেন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। জি মিলাদ রেজা ভাই, সবসময় অসুখ বিসুখ লেগে আছে, কি করা যায় যে অসুখ বিসুখ যেন দূর হয়, সুস্থ যেন থাকে, এর জন্য যদি কোনো প্রথমে আরজ করব, এর জন্য ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। ডাক্তারের সাথে পরামর্শ করে ডাক্তার যে দিক নির্দেশনা দেয় সেই দিক নির্দেশনা মোতাবেক মানা উচিত। সাথে সাথে এটা করতে হবে, যে ওষুধগুলো দিয়ে থাকে তার মধ্যে এই ওজিফাটি আমল করে দম করে দিবে। ওজিফাটি কি? আল্লাহুম্মা আনতাল বাসিতু, আল্লাহুম্মা আনতাল বাসিতু 100 বার। শুরু শেষে 3 বার দরুদ শরীফ পাঠ করে ঔষধে দম করে দিবে। সাথে সাথে পানিতে দম করে পানি পান করবে। আরও একটা কাজ করবে, সেটি হচ্ছে নিয়মিত আল্লাহ পাকের দেয়া, আমরা তো নামাজ পড়ি, তো নামাজও দোয়া করা, ইনশাআল্লাহুল কারীম শরীরের যে অসুখ বিসুখ রয়েছে সেটি কেটে যাবে। আপনি আরেকটা বিষয় জানতে চেয়েছেন, জ্বর ঠান্ডা এগুলো লেগেই থাকে, ঘুম হয় না। তো জ্বরের জন্যে আপনি চাইলে অধিক হারে এটা উঠতে বসতে চলতে ফিরতে পাঠ করুন। সেটি হচ্ছে বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, এটি পাঠ করতে থাকুন। আর যখন আপনার ঘুম হয় না, যদি সম্ভব হয় চাইলে নিজে আমল করতে পারবেন, আর নয়তো অন্য কেউ আমল করে দিতে পারবে। ওজিফাটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 11 টাইমস, 11 বার পাঠ করবেন। তারপর জিকির করতে থাকুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহুল কারীম ঘুম এসে যাবে। মাশাআল্লাহ। একটা মাসআলা প্রিয় ভাই অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারা করা হয়, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা যাব কিছু মেসেজের দিকে। অনেক দর্শক আমাদেরকে মেসেজ করেছেন, কিছু মেসেজও আমরা অনুষ্ঠানে নেব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে মেসেজ করেছেন। যে আমাদেরকে একজন মেসেজ করেছেন যে হুজুর, আমার মেয়ে সারাদিন ভালো থাকে, রাতে 2টার পর ফজরের আগ পর্যন্ত ছটফট করে, আজান হওয়ার পর ঘুমায়, 1 সপ্তাহ ধরে এমন অবস্থা। তো তার জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে? জি, এর জন্য রুহানি চিকিৎসা হচ্ছে, প্রিয় ভাই আপনি এই আমলটি করুন। সূরা ফালাক এবং সূরা নাস প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে এই আমলটি করে বাচ্চাকে দম করুন। তবে অবশ্যই স্মরণ রাখবেন বিসমিল্লাহির রহমানির রহিম শুরুতে পাঠ করবেন। আল্লাহ পাক যাতে ইনশাআল্লাহুল কারীম যে সমস্যা রয়েছে বাচ্চার ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। মাশাআল্লাহ। যারা দর্শকবৃন্দ আছেন আপনাদেরকে বলবো, অনেক সময় হয় এরকম কোনো সিচুয়েশন আসলে অনেক সময় এটা ভয় পেয়ে যায়। জি জি, যে ফজরের আজান দিলে ঘুমিয়ে যাচ্ছে, রাত্রে 2টার পর আবার সে ঘুম থেকে উঠে যাচ্ছে, জি না জানি কোনো জিনের কোনো প্রবলেম আছে, এটা অনেক ভয় কাজ করে। তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেক সময় হয় বাচ্চাদের এটা হয়ে থাকে, অনেক সময় দেখা যায় তার কোনো শারীরিক অসুস্থতা আছে, অনেক সময় মানসিক সমস্যার কারণেও কিন্তু বাচ্চাদের এমনটা দেখা দেয়। আলহামদুলিল্লাহ, আমার জানা মতে এরকম একজন রোগীর ব্যাপারে যতটুকু জানি, দাওয়াত ইসলামীর কাছে মাশাআল্লাহ রুহানি চিকিৎসার জিম্মাদারের কাছে এসে বললেন যে হুজুর, আমার বাচ্চাটা ঠিক ভিডিও করে এনে দেখাচ্ছিলেন যে এরকম এরকম অবস্থা, অনেক কান্না করে, হয়তো উপরোক্ত কোনো সমস্যা আছে। তো এটা আমাদের জন্য অনেক শিক্ষণীয়। যারা দর্শক আছে অনেকের প্রশ্ন থাকে যে দাওয়াত ইসলামী থেকে ইস্তেখারা করে, জিন জাদুর কোনো সমস্যা কেন দেখা যায় না? তো দেখেন প্রিয় ভাই, জিন জাদুর সমস্যা যার আছে অবশ্যই আপনি আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। অনেকের সময় অনেকে এটা তামান্না করে, ইচ্ছা যে আমার কিছু হোক, আমাকে বলুন। জি জি, মানে ইস্তেখারা করলে দেখা যায় মানে জিন জাদু বদ নজর কোনো কিছুর প্রতি ইশারা ইঙ্গিত আসে নাই, তখন ইনি অর্থাৎ দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায়। তো এই জন্য ভয় পাওয়ার কারণে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আছে, আপনাকে আলহামদুলিল্লাহ সঠিক তথ্যটাই দেওয়ার চেষ্টা করবে। আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ কাজ করছে আমার আপনার দাওয়াত ইসলামী। তো দাওয়াত ইসলামী ছাড়া আমরা কোথায় যাব? সেই জন্য আপনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ ও ইসলামী ভাই তার ভয় কাটানোর পর থেকে এমন হলো যে তাকে যখন আমাদের জিম্মাদার বুঝিয়ে তাবিজাত দিলেন, রুহানি চিকিৎসা দিলেন এবং বললেন যে ভালো একজন মানসিক ডাক্তারকে আপনি দেখান। তো মাশাআল্লাহ দেখানোর পর সে বলল যে আমার কয়েক বছর এই সমস্যায় আমি ছিলাম, বিভিন্ন জায়গায় গিয়েছি, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে আসার বরকতে
সঠিক যে সমাধান, প্রথম সে নিজেও বিশ্বাস করতে পারেনি যে এটা কিভাবে সম্ভব, জিন জাদু সমস্যা হবে না, প্রতিদিন একই টাইমে ওঠে, এইভাবে চিৎকার চেঁচামেচি করে। জি। তো পরবর্তীতে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত মাশাআল্লাহ আমার জানা মতে ওই বাচ্চাটা এখনও সুস্থ আছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলবো যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে আমলগুলো দেওয়া হয় বিশ্বাসের সাথে আমলগুলো করুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ সমাধান হবে ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমাদেরকে আরেকজনে আমাদেরকে মেসেজ করেছেন বরিশাল থেকে যে আমার আম্মুর মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে গিয়েছে, হাঁটাচলা করতে পারে না, সমস্যা হয়, রুহানি চিকিৎসা চাই, দোয়া করে চিকিৎসার কথা বলবেন। আল্লাহ তাআলা আপনার আম্মুকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। মিলাদ রেজা ভাই, হাড়ের ক্ষয় যেন ভালো হয় এবং হাঁটতে চলতে যেন আরামদায়ক হয়, সমাধান কি আছে এর জন্য, রুহানি চিকিৎসা কি আছে? জি, এর জন্য তো শুরুতেই আরজ করব ডাক্তারের শরণাপন্ন হওয়া, আর ডাক্তারের শরণাপন্ন হয়ে যে ট্রিটমেন্ট দিবে সেই মোতাবেক মেনে চলা, সাথে উঠতে বসতে চলতে ফিরতে সবসময় ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু পাঠ করা। ইনশাআল্লাহুল কারীম যে মেরুদণ্ডের প্রবলেম রয়েছে ইনশাআল্লাহ কেটে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। আমাদেরকে আরেকজন ইস্তেখারার জন্য নাম দিয়েছিলেন, পূর্বেই মেসেজ দিয়েছিলেন, ফারজানা আক্তার দিয়েছিলেন। মায়ের নাম সহ যে মাঝে মধ্যে চেহারা অনেক কালো হয়ে যায়, ইস্তেখারার জন্য আপনি বলেছিলেন। তো ইস্তেখারা করা হয়েছে। আমরা ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক। বিয়ে হচ্ছে না এর জন্য যে কেউ কিছু করেছেন এমনটা নয়, আল্লাহ পাক দয়া করুক। অনেক সময় অসুস্থতার কারণে এমনটা হয়। তো আপনাকে বলবো সম্ভব হলে জামাত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগ থেকে আপনি তাবিজাত সংগ্রহ করুন। আর বিবাহ যেন হয় এর জন্য আমরা মিলাদ রেজা ভাইয়ের কাছে আসবো যে বিবাহে যেন হয়। পূর্বে আমল বলেছিলেন, আরও যদি বলতেন যে বিবাহ হবে সহজ কি আমল আছে? জি, প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ার পর 312 বার এই ওজিফাটি আমল করার দ্বারা ইনশাআল্লাহুল কারীম খুব শীঘ্রই বিবাহ হয়ে যাবে। ওজিফাটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার। শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে দোয়া করবে, ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়া নেককার ফরেজগার মুত্তাকি স্বামী ওনার মিলে যাবে ইনশাআল্লাহুল কারীম। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। দর্শকবৃন্দ, আমাদেরকে আরেকজন মেসেজ করেছিলেন যে এই যে রুহানি চিকিৎসার জন্য। এর সাথে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, যারা আমাদের জন্য বিশেষ করে আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়ে থাকেন কল বা মেসেজে, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানান। আমাদেরকে সিরাজগঞ্জ থেকে একজন ইসলামী বোন মেসেজ করেছেন যে আমার আম্মুর মেরুদণ্ডের হাড় বেড়ে গিয়েছে, অনেক দিন যাবৎ মেডিসিন খাচ্ছে, বাট সুস্থ হচ্ছে না, বা একেবারে শেষ হচ্ছে না, একেবারে যেন সুস্থ হয়ে যায়, পরিপূর্ণ যেন এই সমস্যাটার সমাধান হয়ে যায়। এর জন্য যদি কোনো রুহানি চিকিৎসা থাকে। জি, এর জন্যে আরজ করবো এই ওজিফাটি যদি সম্ভব খাতায় নোট করে নিন। সেটি হচ্ছে হামিম লা ইউনসারুন। এটি 41 বার 41 টাইমস শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে প্রত্যেক দিন আপনি আপনার আম্মুকে যে মেরুদণ্ডের যে প্রবলেম রয়েছে সেখানে দম করুন। এই আমল কন্টিনিউ করতে থাকেন, আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহুল কারীম ঠিক হয়ে যাবে। সাথে এটাও আরজ করব ডাক্তারের শরণাপন্ন হওয়া, ডাক্তার যেরকমভাবে ট্রিটমেন্ট দিচ্ছে সেই দিক নির্দেশনা মোতাবেক মেনে চলা, ইনশাআল্লাহুল কারীম খুব শীঘ্রই শিফা মিলবে। জি, আল্লাহ তাআলা দয়া করুক। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন ইসলামী বোন যে আমার আল্লাহর রহমতে সকল কিছু যোগ্যতা সব কিছু ঠিক থাকার পরেও বিয়ে হচ্ছে না, বাধার সম্মুখীন হচ্ছি, বয়সও হয়ে গিয়েছে অনেক, এর জন্য ইস্তেখারা করাতে চাই, জিন বা কুফরি কোনো কিছু আছে কিনা, আল্লাহ তাআলা দয়া করুক। আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা খুব দ্রুত বিবাহের ব্যবস্থা করে থেকে আমরা দোয়া করি। একটু পূর্ব বিবাহের রুহানি চিকিৎসা প্রদান করা হয়েছে। এর পাশাপাশি আপনাকে বলবো, আপনার ভাই বা বাবা থাকলে তাদেরকে বলবেন যে আসরের পর বা বিকাল টাইম যেটাকে বলা হয়, মসজিদ খেদমত করতে পারবে বা মসজিদ ঝাড়ু দিতে পারবে এমন উপযুক্ত হলে যেন মসজিদের খেদমত করে, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ ভালো নিয়ত সহকারে করার বরকতে ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আবারও কিছু কলের দিকে যাব। দর্শক অনেকে আমাদেরকে কল করেছেন, কিছু কল আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আলাম বগুড়া থেকে বলছি, আমার বুকে ব্যথা। আচ্ছা, আলম ভাই আমাদেরকে বগুড়া থেকে কল করেছেন, বুকে ব্যথা। আল্লাহ পাক আপনাকে শিফা দিক। প্রিয় ভাই, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও আপনাকে প্রদান করা হবে। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার অনেক ভয় লাগে, এর জন্য রুহানি চিকিৎসা। আচ্ছা, ঢাকা থেকে আমাদেরকে একজন ভাই কল করেছেন, অনেক ভয় লাগে। আল্লাহ তাআলা দয়া করুক, ভয় যেন কেটে যায়, একা অবস্থায় থাকলে যেন ভয় না লাগে। এর জন্য ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। দিনাজপুর থেকে, আমার নাম মোহাম্মদ রাজি রহমান। জি, আমার ভিতরে বলতে পারছে না, কিছু করেছে কিনা, এর জন্য ইস্তেহার করতে চাই। জি, আমার মায়ের নাম মোহাম্মদ লালি বেগম। আচ্ছা, দিনাজপুর থেকে আমাদেরকে মোহাম্মদ লাইজুর রহমান ভাই কল করেছেন। আয় রোজগারে বরকত হচ্ছে না, যাই আয় করা হয় খরচ হয়ে যায়। তো কেউ কিছু করেছে কিনা, উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছেন ইস্তেখারের মাধ্যমে। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারের রেজাল্ট আপনাকে দেওয়ার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি রাজশাহী জেলা থেকে বলছি, তালুক থানা। আমার দাঁত ব্যথা করে, ওই জন্য রোহানের চিকিৎসা চাই। আচ্ছা, রাজশাহী থেকে একজন আমাদেরকে কল করেছেন যে দাঁতে ব্যথা। আল্লাহ পাক দয়া করুক, দাঁতে ব্যথা যেন দূর হয়ে যায়, এর জন্য রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ কারীম প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ঢাকা সাভার থেকে বলছি, আমার নাম মোহাম্মদ লিটন। জি, এনার্জিদের উপরে গেছে অনেক। আচ্ছা, ঢাকা থেকে মোহাম্মদ লিটন ভাই আমাদেরকে কল করেছেন, অনেক ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন। আল্লাহ পাক আপনার ঋণগ্রস্ততাকে দূর করে দিক। প্রিয় ভাই, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম ঋণগ্রস্ততা যেন দূর হয়ে যায়, এর জন্য বিশেষ ওয়াজিফাও প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। সিরাজগঞ্জ জেলায় আমার ছেলে পিতামাতার অবৈধ, পিতামাতার কথা শোনে না, কেউ কিছু করেছে কিনা, এই জন্য ইস্তেহারা করতে চাই। জি, আমার ছেলের নাম মোহাম্মদ সম্রাট শেখ, ছেলের মায়ের নাম আসমা খাতুন। আচ্ছা, সিরাজগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন যে ছেলে পিতামাতার অবাধ্য কথাবার্তা শুনে না, ছেলের উপরে কেউ কিছু করেছে কিনা, বদ নজর বা জাদু করেছে কিনা আপনি জানতে চেয়েছেন ছেলের নাম ইস্তেখারার জন্য। আল্লাহ পাক দয়া করুক ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট আপনাকে দেওয়ার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি রাজশাহী থেকে বলছিলাম, আমার নাম হচ্ছে আমির হোসেন। জি, আমার ভাবির মাথার ব্যথা ভালো হচ্ছে না। আচ্ছা, রাজশাহী থেকে আমির হোসেন ভাই জানিয়েছেন যে ভাইয়ের স্ত্রীর মাথা ব্যথা ভালো হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আমাদেরকে সর্বপ্রথম আলম ভাই কল করেছেন বগুড়া থেকে, যে বুকের মধ্যে ব্যথা। আল্লাহ পাক আপনাকে শিফা দিক। প্রিয় ভাই, আমরা দোয়া করি। মিলাদ রেজা ভাইয়ের কাছে আসবো, যে বুকের ব্যথা আছে আমার আলম ভাইয়ের, তো তার বুকের ব্যথা যেন দূর হয়, এর জন্য যদি কিছু ওয়াজিফা বলেন। জি, যাদেরই এরকম বুকে ব্যথা সমস্যা রয়েছে, আপনারা চাইলে খাতায় ওজিফাটি নোট করে নিতে পারেন। সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 75 টাইমস, 75 বার। শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে বুকে দম করুন, ইনশাআল্লাহুল কারীম বুকে ব্যথা দূর হয়ে যাবে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দিক। আপনি এভাবে আমল করুন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ শিফা আল্লাহ তাআলা দান করবেন ইনশাআল্লাহ। ঢাকা থেকে আরেকজন কল করেছিলেন, নাম জানায়নি, এমনি কল করেছেন যে অনেক ভয় পায়, তো তার ভয় যেন কেটে যায়, এর জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে যদি বলেন। জি, যাতে ভয় কেটে যায়, একাকিত্ব অবস্থায় যাতে ভয় না পায়, এর জন্যে ওজিফা এটি আমল করবে। ওজিফাটি হচ্ছে ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু 1001 বার। শুরু শেষে একবার দুরূদ শরীফ, ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাইতো একাকিত্ব অবস্থায় যে ভয় কাজ করে সেটি দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। মাশাআল্লাহ, চাইলে এর জন্য তাবিজাতে আত্মারিয়াও সংগ্রহ করতে পারবে ইনশাআল্লাহ। জি জি, মাশাআল্লাহ, তাবিজাতে রয়েছে এই ব্যাপারে। জি, মাশাআল্লাহ। আমাদেরকে রাজশাহী থেকে একজন ভাই কল করেছেন যে দাঁতের ব্যথা আছে। যারা দর্শকবৃন্দ আছেন, হতে পারে অনেকেরই এমন সমস্যা আছে যে অনেক সময় দাঁত ব্যথা করে, কারো দুই চাপাতেই ব্যথা করে। জি, বা অনেক সময় আছে
কয়েকটি দাঁত একসাথে ব্যথা করে, তো দাঁতের ব্যথা যেন দূর হয়ে যায় এর জন্য রুহানি চিকিৎসা কি আছে? জি, এর জন্য বিশেষ রুহানি চিকিৎসা রয়েছে, সেটি হচ্ছে সালামুন কাওলাম মির রব্বির রহিম। এই ওজিফাটি 3 বার পাঠ করে নিজের আঙ্গুলের উপর দম করবে, ফুঁক দিয়ে ওই আঙ্গুল দাঁতে মালিশ করে নেবে, ইনশাআল্লাহুল কারীম দাঁত ব্যথা চলে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমাদেরকে ঢাকা থেকে মোহাম্মদ লিটন ভাই জানিয়েছেন প্রচুর ঋণগ্রস্ত আছেন, তার ঋণগ্রস্ততা যেন দূর হয়, ঋণগুলো যেন দ্রুত আদায় করতে পারে, এর জন্য যদি কোনো রুহানি চিকিৎসা বলেন। লিটন ভাই এবং মাদানী চ্যানেলের যারা আমাদেরকে দেখছেন তাদের উদ্দেশ্য করে বলছি, যাদের এরকম প্রচুর ঋণ রয়েছে এর জন্য স্পেশাল অনেক গুরুত্বপূর্ণ অনেক ছোট ওজিফা রয়েছে। সেটি হচ্ছে প্রত্যেক নামাজের পর সূরা কুরাইশ 7 বার পাঠ করবেন, শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করে দোয়া করবেন, পাহাড় সমান ঋণ থাকলেও ইনশাআল্লাহুল কারীম আদায় হয়ে যাবে। তবে এটি অবশ্যই স্মরণে রাখবেন, শুরুতে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে, এবং যিনি এই ওজিফাটি আমল করবেন কোরআন তিলাওয়াত অবশ্যই বিশুদ্ধ হওয়া চাই, ইনশাআল্লাহুল কারীম পাহাড় সমান ঋণ থাকলেও কেটে যাবে, ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। মাশাআল্লাহ। অবশ্যই কোরআন যেন শুদ্ধ থাকে, যেটা মিলাদ রেজা ভাই বলেছেন, এটি খেয়াল রাখতে হবে। যদি না থাকে তাহলে শিখতে হবে আমাদের। জি, তো শিখা ছাড়া দ্বিতীয় কোনো এর পদ্ধতি বা এর কোনো সমাধান নেই, সমাধান হচ্ছে শিখা। তো আমরা অন্য করে কিছু না দেখি, আমার কোরআন তেলাওয়াত তাজবিদ সহকারে আদায় হয় কিনা এটা আমার জন্য এমনিতেও শিখতে হবে, শিখা দরকার, খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা দয়া করুক। আরেকটি বিষয় অবশ্যই মনে রাখবেন, হাদিসে পাকের মধ্যেও আছে, যার সারাংশ হচ্ছে যে বান্দা যখন কারো থেকে ঋণ নেই, যদি তার সত্যিকার অর্থে তার দেওয়ার তার ইচ্ছা থাকে, তো আল্লাহ পাক স্পেশাল ফেরেশতার মাধ্যমে তার উপর মদত করে, তাকে সাহায্য করে এটা আদায়ের জন্য। আর কোনো ব্যক্তি যদি সে ঋণ নেওয়ার পর নিজের ইচ্ছা আদায় করতে না চায়, দৌড়াদৌড়ি করে, আমাদের সমাজে বর্তমানে দেখা যায় অনেক সময় হয় যে ঋণ নিয়েছে খুবই চমৎকারভাবে, প্রায় সময় পোস্ট সোশ্যাল মিডিয়াতেও এরকম দেখা যায় যে বলা হয় যে ঋণ আনতে একবার, এটা আদায় করতে 100 বার। জি, দেখা যায় কল রিসিভ হচ্ছে না। হ্যাঁ, আনার ক্ষেত্রে কিন্তু একবার গিয়ে বলে নিয়ে আসে, কিন্তু এটাকে আদায় করার জন্য 100 বার যেতে হয়, কল দিতে হয়, কল রিসিভ হয় না, কলের রেসপন্স দেয় না, রিসিভ করে না, বাড়িতে গেলে খুঁজে পাওয়া যায় না, বিভিন্নভাবে অনেক সময় তো যদিও এটা ঠিক না, শক্তি দেখায়, পাওয়ার দেখায় যে কি করতে পারবো আমি দেখবো, অথচ ইনি টাকা দিয়ে উপকার করেছে। এমনটা যেন নয়। মনে রাখবেন যে এমনটা করে যে টাকা আদায় করতে চায় না, তো আল্লাহ পাক তার উপরে বিপদ আল্লাহ তাআলা তার উপরে নাজিল করে, আল্লাহ তাআলা তার ধ্বংসের দিক তাকে নিয়ে যান যারা মানুষের ঋণ আদায় করে না। তো আপনি কি আপনার নিজের ধ্বংস নিজে ঢেকে আনবেন? কখনোই আনবেন না। তাহলে আমরা যেন এই বিষয়টা না করি। বর্তমান সময়ে মানুষ, ভালো ভালো মানুষ সমাজে এখনও আছে, কিন্তু টাকা দিতে মানুষকে ভয় পায়, যে তাকে টাকা দেওয়ার পূর্বে তার সাথে সম্পর্ক এক, টাকা দেওয়ার পরে সম্পর্ক ভিন্ন হয়ে যায়। তো আল্লাহ তাআলা দয়া করুক। অবশ্যই নিজের চেষ্টাও থাকতে হবে, আল্লাহর কাছে দোয়াও করতে হবে, আল্লাহ তাআলা দয়া করুক। আমাদেরকে রাজশাহী থেকে আমির হোসেন ভাই জানিয়েছেন ভাইয়ের স্ত্রীর মাথা ব্যথা দূর হওয়ার জন্য যদি কোনো ওজিফা বলেন। জি, যাদের এরকম মাথা ব্যথা রয়েছে আপনি চাইলে ওজিফাটি খাতায় নোট করে নিতে পারেন। সেটি হচ্ছে ইয়া মুজিবু 3 বার, শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করে মাথায় দম করুন, ইনশাআল্লাহুল কারীম মাথা ব্যথা চলে যাবে। আপনারা চাইলে আমল করতে পারেন, বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে করুন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আসানি হবে ইনশাআল্লাহ। আমাদেরকে ইস্তেখারার জন্য অনেকে কল করেছিলেন। দিনাজপুর থেকে মোহাম্মদ লাইজুর রহমান ভাই, আয় রোজগারে বরকত নেই, খরচ বেশি হয়ে যাচ্ছে আয়ের চেয়ে, তো ইস্তেখারার জন্য বলেছেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে জিন, জাদু বা কালো জাদু এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক। আপনাকে একটি আমল বলবো, আপনি প্রতিদিন ইশারের নামাজের পরে 500 বার এই ওয়াজিফাটি পড়বেন। ইয়া মুসাব্বিবাল আসবাব 500 বার, শুরু এবং শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার নিয়ম হচ্ছে আপনি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আপনি এই আমলটি করবেন এবং উজু সহকারে কেবলামুখী হয়ে দাঁড়াবেন, উজু সহকারে কেবলামুখী হবেন এবং
খোলা আকাশের নিচে দাঁড়াবেন, মাঝখানে কোনো ছাদ বা ঘরের ভিতরে মসজিদের ভিতরে এমনটা যেন না হয়। এবং বলা হয়েছে টুপিও যেন না থাকে, আপনি খালি মাথায় থাকবেন, খালি মাথায়। জি। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ এর বরকত আপনি নিজেই দেখতে পাবেন। কিছুদিন আমল করলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে আপনার পূর্বের এবং আমলের পর কি পরিবর্তন আসছে ইনশাআল্লাহ। আমাদেরকে যারা ইস্তেখারার জন্য কল করেন বা মেসেজ করেন, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সিরাজগঞ্জ থেকে আমাদেরকে একজন কল করেছেন, ছেলে পিতামাতার অবাধ্য আছে, কথাবার্তা শুনে না ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। হতে পারে অনেক সময় হয় খারাপ সঙ্গের কারণে এমনটা হয়, যখন তার চলাফেরা এমন বন্ধুদের সাথে হয় যারা পিতামাতার অবাধ্য, যারা পিতামাতাকে সম্মান করে না, ইজ্জত করে না, পিতামাতাকে যারা সম্মানের চোখে দেখে না, তো তাদের সাথে যখন চলাফেরা করবে অবশ্যই আপনার সন্তান এমনটাই হবে। এই জন্য আশিকানা রসুলের সংস্পর্শে রাখার চেষ্টা করবেন। দাওয়াত ইসলামের কাফেলাতে সফর করান, দাওয়াত ইসলামের মাদ্রাসা আছে, মাদ্রাসাতে ভর্তি করান, দাওয়াত ইসলামের বিভিন্ন প্রতিষ্ঠান আছে। আপনার ছেলেকে যেটার সাথে সম্ভব সংশ্লিষ্ট রাখেন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ এর বরকত আপনি দেখতে পাবেন। মিলাদ রেজা ভাইয়ের কাছে আসবো, অবাধ্য সন্তান কিভাবে বাধ্য করা যায়। একটা তো হচ্ছে প্র্যাকটিক্যাল, আমি বললাম যে কি করতে হবে, জি, রুহানি চিকিৎসা সাথে এটা হচ্ছে প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ার পর সূর্য ওঠার আগে এই ওজিফাটি বাচ্চা যে ছেলে রয়েছে তার কপালে হাত রেখে আসমানের দিকে মুখ করে এই ওজিফাটা আমল করবে। সেটা হচ্ছে ইয়া শাহিদু 21 টাইমস, 21 বার এই আমল কন্টিনিউ করবে। আল্লাহ পাক তাতে ইনশাআল্লাহ কারীম বাচ্চা খুব শীঘ্রই বাধ্য হবে ইনশাআল্লাহ কারীম। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা দয়া করুক। আমরা এতক্ষণ আমাদের অনুষ্ঠানে ছিলাম। অবশ্যই যারা আমাদেরকে কল করেছেন, মেসেজ করেছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার ক্ষেত্রে ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। যারা আমাদেরকে কল করেছেন, মেসেজ করেছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদের পেরেশানিকে দূর করে দিন, আমিন। আপনাদের সকল সমস্যাকে আল্লাহ তাআলা সমাধান করে দিন। আল্লাহ আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন, আপনাদের সকলের আবারও শুকরিয়া আদায় করছি। আজকে এখান থেকে বিদায় নিব, আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা অসুস্থ রয়েছেন, যারা পেরেশানিতে আছেন, সকলের সমস্যা সমাধানের জন্য আমরা অনুষ্ঠানের শেষে দোয়া করে থাকি। আসুন আমরা সকলে দোয়াতে শরীক হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বা'তু ফাইল মুস্তাফা আযজা ওয়া জাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে আপনি মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আল্লাহুম্মা আমিন। মৌলা কারীম বিল খুসুস আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই দেশকে অভ্যন্তরীণ, আন্তর্জাতিক সকল ধরনের ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিলখুসুস এই মুহূর্তে যারা মাদিনী চ্যানেলের মাধ্যমে যেখান থেকে আমাদের সাথে দোয়াতে শরিক হয়েছেন, প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে শিফা দান করুন। আল্লাহুম্মা আমিন। যারা ঋণগ্রস্ততায় আছেন তাদের ঋণগুলো আদায়ের ব্যবস্থা করুন। আল্লাহুম্মা আমিন। যারা সন্তানের জন্য টেনশনে আছেন, মৌলা তাদের সন্তানদেরকে আপনি নেককার বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। যাদের সন্তান নেই, নেককার সন্তান দান করে দিন। আল্লাহুম্মা আমিন। যারা মৌলা বিভিন্ন রকমের আল্লাহ মামলা মোকদ্দমায়, অহেতুক মামলা মোকদ্দমায় আছেন, খুব দ্রুত এগুলো খালাস হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহুম্মা আমিন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে ও ফুরন্ত বরকত দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা।